নমস্কার বন্ধুরা, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। অন্য দিনের মতো আজকেও একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে কি বানাবো সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও বেশ ভালো লাগবে, আর তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো আজকে আমি পাকা কলা দিয়ে একটা বাচ্চাদের বা বড়দের নাস্তা বানাচ্ছি। ভীষণ খেতে কিন্তু মজাদার। তো দেখো, এই কাপটার আমি 1.5 কাপ মতো এখানে সুজি নিয়ে নেব। আর এখানে কিন্তু আমি রুল ময়দা বা অন্য কিছু ময়দা কিছু এখানে ব্যবহার করব না। তো আজকে আমি সুজি দিয়েই কিন্তু এটা বানাবো। আর সুজি দিয়ে বানালে কিন্তু অনেকটাই খাস্তা হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। যেহেতু এখানে কোনো আমি রুল ময়দারে ব্যবহার করছি না, স্বাস্থ্যের পক্ষে খুবই কিন্তু ভালো হবে। তো দেখো, এখান থেকে আমি যেহেতু এখানে 1.5 কাপ মতো নিয়েছি, 1.5 কাপ থেকে আমি এখানে 2 চামচ বা 2.5 চামচের মতন আমি এখানে সুজিটা নিয়ে নেব আলাদা করে। তো এটা দেখো, যেহেতু পাকা কলার রেসিপি বানাবো, তো সেখানে দেখো এখানে আমি 4টে পাকা কলা নিয়ে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, পাকা কলার প্লেটটা সাইডে রেখে এখন এই যে দেখতেই পাচ্ছ সুজিটা আছে, সুজিটা আমি আর একটু ভালোভাবে যেহেতু গ্রেট করে নেব, সেই জন্য আমি মিক্সিতে নিয়ে নেব, একটু পেস্ট করে নেব, তাহলে আরও কিন্তু মিহি হয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছ পুরো রুল ময়দার মতন কিন্তু হয়ে গিয়েছে। আর দেখে কিন্তু মনে হচ্ছে রুল ময়দা, খুব সুন্দর লাগছে। তো এটাতে আমি এখন 1 চিমটি মতো লবণ দিয়ে দেব। বেশি লবণ দেব না, আর বেশি এখানে মিষ্টিও ব্যবহার করব না। আর এখানে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ, আর 1 চামচ দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তো চামচে করে প্রথমে ভেবেছিলাম মেখে নেব, তো চামচে করে হবে না, হাতই লাগাতে হবে। তাই এখানে দেখো ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এখানে দেখো উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা মেখে নেব। ঠান্ডা জল দিলে কিন্তু মাখলে হবে না। তো এখানে দেখো উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা একদমই মেখে নেব। তো এখানে দেখো ডো মাখা হয়ে গিয়েছে। তো 5 মিনিট থেকে 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখানে যে 4টা কলা নিয়েছি, কলার খোসাগুলো এখন ছাড়িয়ে দেব। আর দেখতে পাচ্ছ কলার গায়ে গায়ে কিছুটা কলা খারাপ হয়ে এসেছে, তো সেইগুলো আমি একটু চাকুতে করে কেটে রেখে দেব। তো এভাবে দেখো আমি এখন পিস পিস করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। যেহেতু আমি পুর ভরবো, সেই জন্য ছোট ছোট করে আমাকে এটা কেটে নিতে হবে। ছোট ছোট করে কাটলে কি হবে বলো তো, পুরটা বেশ ভালো হবে। তো চলো এখন কেটে পরে দেখাচ্ছি। তো এই দেখো কাটা কিন্তু হয়ে গিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এবারে হচ্ছে মেন প্রসেস। দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি সুজিটা রেখেছিলাম, সেই সুজিটা দিয়েছি। আর একটু যখন লাল হয়ে যাবে তখন গুঁড়ো করা এখানে দিয়েছি আমি কোকোনাট পাউডার। তো কোকোনাট পাউডারটা সঙ্গে সুজিটা বেশ কিছুক্ষণ নাড়ার পর এখানে যে আমি কেটে রেখেছিলাম কলাগুলো, সে কলাগুলো দিয়ে দেব। আর এখানে কিন্তু সেরকম কিছু আর অ্যাড করব না, এখানে সামান্য মতো লবণ অ্যাড করেছি আর চিনি অ্যাড করেছি, আর কিন্তু অন্য কিছু আমি এখানে ব্যবহার করিনি। তো দেখো এখানে কিন্তু পুর ভরা রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো সেটাকে সাইডে রেখে এখন আমি লিচিগুলো কেটে নেব। তো সেই জন্য দেখো ডোটা আর একটু ভালোভাবে মেখে নিলাম। তো এখন আমি এই চাকু দিয়ে ডোয়ের লুচিগুলো কেটে নেব। চাকু দিয়ে কাটলে কি হবে, সব কিছু সেম হবে। তো চলো এগুলো আমি এখন ডোগুলো পাকিয়ে নিই, তারপরে বেলে কিভাবে আমি এখানে পুরটা ভরছি সেটাও তোমরা দেখে নাও। তো বন্ধুরা, আমরা তো বাজার থেকে পাকা কলা কিনে এনে খাই, তাই না? তো
দেখো সেই পাকা কলা যদি নষ্ট হয়ে যায় তাও কিন্তু আবার ফেলে দিই। তো এই পাকা কলা যদি না ফেলে এভাবে যদি কোনো কিছু বানানো হয়, বাড়ির লোকও কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর বাচ্চা থেকে বড়রাও কিন্তু খুব খুশি হবে। আর এটা বাচ্চাদের টিফিনে বলো, বড়দের টিফিনে বলো, খুব কিন্তু একটা উপকারী। আর যেহেতু এখানে কোনো রুল ময়দা ব্যবহার করছি না, শরীরে কোনো ক্ষতি হবে না। রুল ময়দা খেলে যেহেতু অনেক প্রবলেম হয়, তো এখানে আজকে আমি শুধু সুজি দিয়েই কিন্তু এটা বানিয়েছি। তো এখানে কিছু আমি শেপ করে নেব, কাঁটা চামচ দিয়ে শেপ করে নেব। তো দেখো আমরা তো বেশিরভাগই কিন্তু বাইরে থেকে জিনিস খাই, তাই না? বাড়িতে যদি এরকম টুকিটাকি কিছু বানানো হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, আর অনেক কিছুই কিন্তু আমরা শিখতে পারি, তাই না? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্টে তোমরা জানিয়ে দিও যে কেমন লেগেছে। ঠিক আছে, তো চলো। তো দেখো কড়া চাপিয়ে দিয়েছি, আর তেলও এখানে দিয়ে দিয়েছি। তেলটা দেখো হালকা গরম হয়ে এসেছে। এখন আমি যে পাকিয়ে রেখেছিলাম এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। বেশি ছাড়বো না, আমি 3টে করে ছাড়বো, তাহলে কিন্তু বেশ ভালো হবে। আর খেতে এত সুন্দর হয়েছিল, আমি যেহেতু ফার্স্ট টাইম বানালাম, খেতে খুব সুন্দর হয়েছিল। তো চলো তোমরা এইভাবে বানিও, দেখবে সবাই খুব পছন্দ করবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা, পাকা কলার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।